আসছে ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো, রেকর্ড তাপমাত্রার সংখ্যা, গরমে বিপদে পড়বে কোটি মানুষ। দাম বেড়ে অকটেন 140, পেট্রোল 135 ও ডিজেল 115 টাকা, আজ থেকেই কার্যকর। 2 দশক পর সোমবার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশন ঘোষণা করবেন বগুড়াকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনিশ্চিত, বন্ধই থাকছে হরমুজ প্রণালী। এবং অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা দেল রের চতুর্থ শিরোপা জিতল রিয়াল সোসিয়েদাদ। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। এই গ্রীষ্মে আবারও এল নিনো ফিরে আসার আশঙ্কা রয়েছে, যা হলে বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ছাড়াতে পারে। এতে তীব্র গরম, খরা, বন্যা ও ঝড় বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সুপার এল নিনো হলে তাপমাত্রা আরও বেশি বাড়বে এবং স্বাস্থ্য ঝুঁকি যেমন হিটস্ট্রোক, পানি শূন্যতা ও বিভিন্ন রোগ বাড়তে পারে। তাই এখন থেকে সতর্কতা ও প্রস্তুতি জরুরি বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এই গ্রীষ্মে আবারও ফিরতে পারে এল নিনো, আর সেটি যদি অস্বাভাবিক শক্তিশালী হয় তাহলে বিশ্বজুড়ে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাড়তে পারে তীব্র গরম, খরা, বন্যা, ঝড় এবং নানা স্বাস্থ্য ঝুঁকিও। এখন প্রশ্ন হলো, এল নিনো আসলে কি? এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের তুলনায় উষ্ণ হয়ে ওঠা। এতে বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার বলছে, চলতি গ্রীষ্মে এল নিনো তৈরির সম্ভাবনা 62%। বিশেষজ্ঞদের ভাষায় সুপার এল নিনো হলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি আশঙ্কা প্রকাশ করে বলেন, 140 বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এল নিনো ঘটতে পারে এবার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, হৃদরোগ জটিলতা ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগীরা থাকবেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। অন্যদিকে ভারী বৃষ্টিপাত হলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগও বাড়তে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এল নিনো শুধু আবহাওয়ার বিষয় নয়, এটি কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও পানি ব্যবস্থাপনায়ও বড় প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের পরামর্শ, এখন থেকেই গরম মোকাবেলায় পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা, স্বাস্থ্যসেবা প্রস্তুতি ও দুর্যোগ পরিকল্পনা জোরদার করা জরুরি। কারণ এল নিনো শুধু তাপ বাড়ায় না, বাড়ায় মানবিক সংকটও। দুপুরের মধ্যে সিলেট জেলার ওপর দিয়ে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে সিলেট জেলার ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই দমকা হাওয়া হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সিলেটের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের আরেক বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত এই দাম আজ থেকেই সারা দেশে কার্যকর হচ্ছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমনের কথা জানানো হয়। এতে বলা হয়, ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা ও অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে। এদিকে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার উপর খাড়ার ঘা বলে উল্লেখ করেছেন জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। শনিবার রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি। ফেসবুক পেজে তিনি লেখেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমনের মাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। তিনি আরও লেখেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার উপর খাড়ার ঘা। দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর আগামীকাল সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। এছাড়াও আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে। এর আগে ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে। সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই ১৫০ বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। একদিনের সফরের শেষ দিকে শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। এছাড়াও বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেল বন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আসার খবরে গাবতলীর মানুষের মন জুড়ে যেন ঈদের খুশি। নড়াইলের লোহাগড়ায় গড়ে উঠেছে প্রাইড অ্যাগ্রো বিডি নামে একটি সমন্বিত খামার, যেখানে সবজি, ফল, মাছ ও গবাদি পশু একসঙ্গে চাষ করা হচ্ছে। উদ্যোক্তা রফিকুল ইসলাম শুরু করেছিলেন মাত্র ২ বিঘা জমিতে, যা এখন বেড়ে হয়েছে প্রায় ৪০ বিঘা। খামারের বর্জ্য থেকেই তৈরি হচ্ছে জৈব সার, ফলে কমছে রাসায়নিক ব্যবহার এবং উৎপাদিত খাদ্য হচ্ছে নিরাপদ। এই উদ্যোগে স্থানীয়দের কর্মসংস্থানও তৈরি হয়েছে। কৃষি বিভাগ বলছে, এটি এখন এলাকায় একটি সফল ও টেকসই মডেল হিসেবে পরিচিত। বিস্তারিত জাগরের রিপোর্টে। নড়াইলের এক খামারে ঢুকলেই চোখে পড়ে সবুজে ঘেরা বড় সবজির বাগান। দক্ষিণ পাশে টিনশেডের ৪ বেডের গরুর খামার, যেখানে রয়েছে দেশি বিদেশি নানা জাতের গরু। একটু সামনে গেলে ৪৬ বিঘা জমি জুড়ে সবজি, ফলের বাগান আর ৪টি পুকুর। পুকুর পাড় জুড়ে ফুটে আছে নানা রঙের ফুল। আম, জাম, কাঁঠাল, কুল, সুপারি, কলা সহ নানা প্রজাতির ফল গাছের ছায়ায় গড়ে উঠেছে প্রাইড অ্যাগ্রো বিডি নামের এই সমন্বিত খামার, যার মূল লক্ষ্য নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন। বাজারের যে কেমিক্যাল যুক্ত যে খাবার এবং ন্যাচারাল খাবার, তার মধ্যে নিউট্রিয়েন্ট ভ্যালুগুলো অনেক হাই। সো যার কারণে আমি এর উপরে ইন্টারেস্ট, প্রায় দীর্ঘ ৭ বছর আমি এর উপরে একটু রিসার্চ করছি নিজে, এবং আমি এখন অর্গানিকলি এটাকে একটা পাইলট প্রজেক্ট করতেছি। লোহাগড়া উপজেলার মোচরা গ্রামের উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, বিষমুক্ত খাবারের নিশ্চয়তা দিতে নিজ গ্রামে এই উদ্যোগ নেন তিনি। শুরুতে মাত্র ২ বিঘা জমিতে মাছ ও সবজি চাষ শুরু করলেও এখন খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ৪০ বিঘায়। প্রকল্পে আপাতত আছে যেমন G9 কলা গাছ আছে এখানে, দেশে অ্যারাউন্ড 1000, যার একটা কলা গাছ আপনার প্রায় ২৫০ করে কলা ধরে, যেটা পার প্লান্টে আমার টার্গেট হচ্ছে আপনার ১০০০ টাকা করে সেল। সো ১০০০-এ এটা অ্যারাউন্ড ১০ লাখ টাকা সেল হবে ইয়ারলি। খামারের বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ও বায়ো ফার্টিলাইজার। এতে মাটির উর্বরতা বাড়ছে, কমছে রাসায়নিক সারের ব্যবহার, আর ফসল হচ্ছে নিরাপদ ও টেকসই।
ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট, যেটাকে বাংলায় বলা আছে কেঁচো সার। কারণ যেহেতু আমি বাইরে থেকে কিছু আনি না, আমার নিজস্ব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে আমি কেঁচো সার বানাচ্ছি, এবং যেটা আমার গাছের খাবারের জন্য ইউজ করা হয়। খামারটিতে প্রতিদিন 4 থেকে 5 জন স্থায়ী কর্মী কাজ করেন। পাশাপাশি স্থানীয়রাও শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। এতে যেমন বেকারত্ব কমছে, তেমনি তৈরি হচ্ছে আত্মকর্মসংস্থানের পথ। এখানে এই 1.5 বছর মতো চাকরি করি। আমরা এখানে পার্মানেন্ট 5 জন চাকরি করি, মাসিক বেতন। আর এমনি ছোট কিষান অন্য দেখা গেল দিন মজুরিরা আছে 7-8 জন। মোট এভারেজ মিলে আমরা 18-20 জন লোক ডেলি কাজ করি এখানে। কৃষি বিভাগ বলছে এই ফার্ম এলাকায় ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সফল কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার পাশাপাশি আশেপাশে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন, তারা তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও এই অনুসরণ করে, তার পদ্ধতি অনুসরণ করে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন, এবং অনেকেই তার পদ্ধতি অনুসরণ করেছেন এবং কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমন্বিত এই খামার এখন নিরাপদ খাদ্য উৎপাদনের সফল ও টেকসই মডেল। একদিকে স্বাবলম্বী হচ্ছেন উদ্যোক্তা, অন্যদিকে বাড়ছে স্থানীয় কর্মসংস্থান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সমঝোতার আশা জাগিয়েও ফের গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বন্দর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। অন্যদিকে ওয়াশিংটনও তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল। এর ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের অযৌক্তিক সব দাবি থেকে সরে আসতে চাইছে না। খাতিবজাদের মতে, একটি যৌথ কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত দুই পক্ষের মুখোমুখি বসা সম্ভব নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরে নৌ অবরোধ বহাল থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের কোনো ব্ল্যাকমেইলের কাছে ওয়াশিংটন নতি স্বীকার করবে না। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার আলোচনার পর দ্বিতীয় দফা বৈঠকটি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান অচলাবস্থায় সেই বৈঠক হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র 3 দিন বাকি। এই অল্প সময়ের মধ্যে কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্য সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের গানবোট থেকে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। তবে ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। ঘটনার পর জাহাজ দুটি নিরাপত্তাজনিত কারণে রুট পরিবর্তন করতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। বিস্তারিত জাগরিস রিপোর্টে। হরমুজ প্রণালীতে ইরানের গানবোটের গুলি বর্ষণের মুখে পড়েছে ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার পর জাহাজ দুটিকে ওমান উপকূলের উত্তর পূর্বে গুরুত্বপূর্ণ শিপিং লেন থেকে ফিরে যেতে বাধ্য হতে হয়। জাহাজগুলোর একটি ছিল বৃহৎ তেলবাহী জাহাজ, যা দীর্ঘ দূরত্বে অপরিশোধিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া উদ্বেগ জানিয়েছে। ভারত জাহাজ চলাচল ও নাবিকদের নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব ইরানকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ভারতগামী জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। জবাবে ইরানের রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষিতে প্রণালীর নিয়ন্ত্রণ আবার কঠোর করা হয়েছে, ফলে বহু বাণিজ্যিক জাহাজ চলাচলের চেষ্টা ছেড়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা ও সমন্বয়হীনতার কারণে এমন ঘটনা ঘটছে, যা বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। এবারে খেলার খবর।
টাই ব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-3 ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল সোসিয়াদেদ। রিয়াল সোসিয়াদেদের শুরুটা ছিল স্বপ্নের মতো। কোপা দেল রে ফাইনাল ম্যাচের ইতিহাসে দ্রুততম গোল করে এগিয়ে যায় তারা। অ্যান্ডার বারিয়েনসিয়ার হেড চলে যায় প্রতিপক্ষ গোলকিপারের নাগালের বাইরে, তবে দ্রুতই ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। 19 মিনিটে অ্যান্টনিও গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে গোল করে সমতা ফেরান এদমেলো লুকম্যান। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবার এগিয়ে যায় সোসিয়েদাদ। পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবালের গোল দলকে 2-1 ব্যবধানে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে একচেটিয়া আক্রমণ চালায় অ্যাটলেটিকো এবং শেষ দিকে হুলিয়ান আলভারেজের দারুণ শটে ম্যাচ 2-2 সমতাতে ফেরে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতে ব্যর্থ হয় অ্যাটলেটিকো। এই জয় 1987 সালের ফাইনালের পুনরাবৃত্তি ঘটল। তখনও একইভাবে টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়েছিল লা রিয়াল। বিশ্বকাপের মহোৎসব শুরু হতে হাতের সময় আছে মাত্র 2 মাসেরও সময় কম। ঠিক এই মুহূর্তে প্রধান কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করেছে সৌদি আরব। সে সঙ্গে বড় এক জুয়া খেলল সৌদি আরব। আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় নায়ককে ছাড়াই এখন 2026 বিশ্বকাপের মঞ্চে নামতে হবে গ্রিন ফ্যালকনদের। শুক্রবার ফুটবল বিশ্বে চমক জাগিয়ে খবর আসে, প্রধান কোচ হার্ভে রেনার্ডকে ছাঁটাই করেছে সৌদি আরব। ফরাসি সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্ট প্রথমে খবরটি প্রকাশ করে এবং পরবর্তীতে রেনার্ড নিজে বার্তা সংস্থা এএফপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। 57 বছর বয়সী এই ফরাসি ট্যাকটিশিয়ান 2024 সালে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন। এর আগে 2022 কাতার বিশ্বকাপে তার অধীনেই সৌদি আরব ইতিহাস গড়েছিল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আসছে ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো, রেকর্ড তাপমাত্রার সংখ্যা, গরমে বিপদে বাড়বে কোটি মানুষ। দাম বেড়ে অকটেন 140, পেট্রোল 135 ও ডিজেল 115 টাকা আজ থেকে কার্যকর। 2 দশক পর সোমবার পৈতৃক ভিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশন ঘোষণা করবেন বগুড়াকে। যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনিশ্চিত, বন্ধই থাকছে হরমুজ প্রণালী। এবং অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা দেল রের চতুর্থ শিরোপা জিতল রিয়াল সোসিয়েদাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।